কিরে, তোর কি তরকারি কুটা শেষ হলো রে ছোট? এই তো দিদি, হয়ে গেল। বেশ, তো তাড়াতাড়ি ওগুলো আমার কাছে দিয়ে পানি গরম কর দেখি, তা না হলে আবার শাশুড়ি মা তুল কালাম করে ফেলবে। হ্যাঁ, আমি এক্ষুনি করছি দিদি। যাই বলো দিদি, এমন শাশুড়ি মা আমি জীবনে দেখিনি। নিজের আপন ছেলের বউদের সাথে কেউ এমনটা করে বলো? চুপ কর ছোট, চুপ কর। উনি আবার শুনে ফেললে দুজনেরই কপালে কষ্ট আছে। কই গো মহারানীরা, বলি বেলা কত হলো সে খেয়াল কি আছে তোমাদের? সকাল থেকে না পেলাম এক কাপ চা, না পেলাম জল খাবার। এই তো মা, জলখাবার রান্না করছি। এই তো মা, পানি গরম হয়ে গেছে, আপনি ঘরে গিয়ে বসুন, চা বানিয়ে আনছি। এ বাড়িতে আমার কোনো কদর নেই। আজ আসুক আমার ছেলেরা বাড়িতে, আসুক না আজ। হলো তো, যা ভয় পাচ্ছিলাম তাই হলো তো। এবার নে বোঝ। আমাদের কি দোষ দিদি? আমরা কি ইচ্ছে করে করেছি নাকি? শাশুড়ি মার ছেলেরা তো আর তা শুনবে না। তার মা যে নালিশ করবে তাই হবে। আমরা তো এই বাড়িতে সবার কাছে খেলনা পুতুল। তুই যা যা, আগে চাটা করে নিয়ে যা তো দেখি। বাবা বিনু, দোকানে যাচ্ছিস বাবা? হ্যাঁ মা, সেই জন্যই তো তৈরি হচ্ছিলাম। কিন্তু তোমার চোখে জল কেন মা? আর বলিস নে বাবা, এ বাড়িতে আমার কি কোনো মূল্য নেই? কি বলো মা? এ বাড়িতে তুমি যা বলবে তাই তো হবে। কেন, কি হয়েছে বলো দেখি। সেই সকাল থেকে বসে আছি যে এক কাপ চা খেয়ে স্নানটা করে পুজোয় বসবো, তারপর পুজো সেরে এসে জল খাবার খাবো। কিন্তু দেখ, এখনো পর্যন্ত কেউ আমাকে এক কাপ চাও দিল না। এই যে মা, আপনি এখানে, আর আমি সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি। এই নেন আপনার চা। লাগবে না আমার চা। গরু মেরে এখন আবার জুতো দান করতে এসেছো? তুই সাবধানে যাস বাবা, আমি গেলাম। যাক বাবা, যার জন্য করি চুরি সেই বলে কিনা চোর। কি লাভ হলো তাহলে এত কষ্ট করে চা বানিয়ে এনে? বলি, তোমরা কি জানো না যে মা সকাল সকাল চা খেয়ে স্নানে যায়, তারপর পুজোয় বসে? সবই জানি, কিন্তু কি করব বলো? আমরাও তো মানুষ, মেশিন না। ওরে বাবা, এ কি বউ নাকি ঝাঁসি কি রানী? চাটা খেয়েই দেখি। কই গো বউ, আমার ব্যাগটা কোথায় রেখেছো? তাড়াতাড়ি ব্যাগটা দাও দেখি। তোমার চোখ দুটো কপালে কি জন্য আছে তাই ভাবি আমি। কি যে বলো না তুমি! চোখ কপালে আছে দেখবার জন্য। একটু ভালো করে তাকিয়ে দেখলেই কিন্তু পেয়ে যাও, তা না আমাকেই এসে দিতে হবে। কি ব্যাপার, মুখ পুড়ে কয়লার মতো হয়ে গেছে মনে হচ্ছে। তা মুখে আগুনটা কে দিল শুনি? আমরা তো মেশিন। এ বাড়িতে আমাদের শুধু কাজের জন্যই আনা হয়েছে। যে যা হুকুম করবে তাই করতে হবে আমাদের। ধুর, সকাল সকাল শুরু করে দিলে তো। হ্যাঁ, আমার কথা তো তোমার কাছে তেতোই মনে হবে। সারাটা দিন যে তোমার মা আমাদের সাথে যা করে, কই আমরা তো বিরক্ত হইনি? তোমার ওসব কথা শোনবার সময় নেই আমার, আমি গেলাম। দিদি, ওই দেখো ফুসকা। চলো না, দু বোন দুটো ফুসকা খেয়ে আসি। না না থাক, এখন আর যাব না। আর কাছে তেমন টাকাও নেই। দুটো ফুসকার টাকা তো আছে, চলো না দিদি। আমার আবার ফুসকা দেখলে না খেয়ে থাকতে পারি না। চল তাহলে, কি আর করার। কাকা, আমাদের দুটো ফুসকা দাও তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও মা, এক্ষুনি দিচ্ছি। না, এই একটা ফুসকা খেয়ে আমার কিছুই হলো না। দিদি, আমারও তো কিছুই হলো না। চলো না আর একটা করে খাই।
আমার তো সব খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি আর করার, কাছে তো টাকা নেই। ঠিক আছে দিদি, তাহলে চলো বাড়িতে যাই, অন্যদিন এসে পেট পুড়ে ফুসকা খেয়ে যাব। না না, আমার ফুসকা আমি তোকে দিতে পারবো না, তুই পারলে বানিয়ে খা, আর না হলে কিনে আন। আমি আমার থেকে আর একটা ফুসকাও দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, ওহ কি একটা বিপদ! হ্যাঁ, আরে গিন্নি তো ঘুমের মধ্যেও ফুচকা নিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। রোজ রাতে লুকিয়ে লুকিয়ে ফুচকা এনে খাওয়ায়। ওহ, কই গো গিন্নি, তোমার ফুচকা খাওয়া শেষ হলে একটু ওঠো দেখি। কি গো, কি হয়েছে? তুমি এভাবে উঠে বসে আছো কেন? কি আর করব, তোমার জন্য কি একটু শান্তিতে ঘুমানোর মতো আছে? কেন, আমি আবার কি করলাম তোমার শুনি? তুমি তো ঘুমের মধ্যে ফুচকা নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছো। তা কার সাথে যুদ্ধ করলে একটু বলবে? আরে ধুর, কি যে বলো, আমি আবার কার সাথে ফুসকা নিয়ে যুদ্ধ করব? আমি তো ফুসকা খাচ্ছিলাম। কি হলো, তুমি এভাবে হাসছো কেন? আরে স্বপ্নে কিছু খেলে কি খাওয়া হয় জানো তো? আমার অত জানার দরকার নেই, তুমি ঘুমাও তো, আমার ঘুম পাচ্ছে। মা, আমাদের ডেকে এভাবে দাঁড় করিয়ে রেখেছেন, কিছু কি বলবেন আমাদের? কিছু বলার জন্যই তো তোমাদের এভাবে ডেকে পাঠালাম। একটু দাঁড়াও না, চাটা শেষ করে নি। চা খেতে খেতেও তো কথা বলা যায় মা। তা যায় বটে, কিন্তু আমি চা খেতে খেতে কথা বলতে পারি না। চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি চাটা শেষ করে তারপর বলছি। শোনো এবার বলি। মা, ওদিকে আবার তরকারি চড়িয়ে এসেছে তো, একটু তাড়াতাড়ি বলেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রোজ রোজ তোমরা দুজনে কে কি করবা তা তো ঠিক পাও না। তাই আমি ঠিক করেছি তোমরা কে কাল থেকে আমাকে চা দেবে, কে জল খাবার দেবে, কে আমার গোসলের পানি গরম করবে, কে আমার কাপড় চোপড় কেচে দেবে, এসব ঠিক করে দেব। বাহ, তাহলে তো ভালোই হবে। কিন্তু কিভাবে ঠিক করব তোমরা বলো দেখি। শোন ছোট, একটা সুযোগ পেয়েছি, এবার বলি শাশুড়ি মাকে আমাদের মধ্যে ফুসকা খাবার প্রতিযোগিতা করতে, তাহলে আমাদের মন ভরে ফুসকা খাওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে। কি ব্যাপার, তোমরা ফুসফুস করে কি বলো? না মানে ইয়ে মা, আপনি যেহেতু ঠিক করেই ফেলেছেন, তাহলে আর কি, তবে আমাদের মধ্যে ফুসকা খাবার প্রতিযোগিতা দিতে পারেন। হ্যাঁ শাশুড়ি মা, আমাদের মধ্যে যে জিতবে আর যে হারবে সে আপনার কথা মতো কাজ করবে। বেশ বেশ, তাহলে তাই হবে। কালই তোমাদের মধ্যে ফুসকা খাবার প্রতিযোগিতা হবে। এবার তাহলে আমরা যাই মা, ওদিকে আবার রান্না পুড়ে যাবে। ওরে বাবারে, এত ফুসকা! কি বলো দাদা, একটু দাঁড়িয়ে শুধু দেখতে থাকো। আমরা তো ঘরে ফুচকা রাক্ষস পুষি, তুমি শুধু দেখতে থাকো। শোনো বৌমারা, আমি বাঁশি বাজানোর সাথে সাথে তোমরা খাওয়া শুরু করবে। ঠিক আছে মা। এ কি রে বিনু, আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কি আছে, তুমি তো তোমার নিজের চোখেই দেখছো নাকি? তাই বলে ওরা এভাবে রাক্ষসের মতো ফুচকা খেতে পারে? আগে জানতাম না তো। বেশি কথা বলো না দাদা, তাহলে কিন্তু তোমাকেও খেয়ে ফেলবে। এ কি, দুজনে একসাথে শেষ করলো যে, এখন কি হবে? কি আর হবে, আরো কতগুলো ফুচকা এনে দাও না, তারপর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকো, আর ওরা খেতে থাকুক। হ্যাঁ মা, তাই করেন, আর কতগুলো ফুসকা নিয়ে আসেন। এ কি সর্বনাশী কথা! একটা মানুষ এত ফুসকা কি করে খেয়ে শেষ করতে পারে, আমার তো বিশ্বাসই হয় না।
এ কি, আমি এখানে কেন? আমার কি হয়েছে? মা, আপনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, আমরা ধরে এনে ঘরে নিয়ে এসেছি। আরে মাথা ঘুরবে না, তোমাদের ফুচকা খাওয়া দেখে তো আমারও মাথা ঘোরা শুরু করেছিল। ভাগ্যিস পাশে বিনু ছিল বলে বাঁচা। শোনেন মা, এখন থেকে রোজ সকালে আমরা দুজনে আপনার সব কাজ করে দেব, কোনো দেরি হবে না। আর কে কি করবে তা ঠিক করারও দরকার নেই। হ্যাঁ মা, আমরা বুদ্ধি করে ফুচকা খাওয়ার জন্য এই প্রতিযোগিতার কথা আপনাকে বলেছিলাম, আমাদের মাফ করে দেন মা। সত্যি বলছিস তোরা? তোরা ফুচকা এত ভালোবাসিস? হ্যাঁ মা, আমরা ফুচকা খেতে খুব ভালোবাসি। শোন বাবা, এখন থেকে তোরা রোজ বাড়ি ফেরার সময় আমার বৌমাদের জন্য ফুচকা নিয়ে আসবি। ঠিক আছে মা, তুমি যা বলবে। তোমার কথা কি আমরা না রেখে পারি? বেশ, যা এবার তোরা তোদের ঘরে যা।